আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিবেন। আসলে আমি তো ভিডিও তেমন দেই না, কারণ আর কত বলবো, শরীরের অবস্থা তেমন ভালো না। তো পেজটা একটু মানে চালু রাখার জন্য মাঝে মাঝে হুটহাট করে একটা ভিডিও দেই। তো যাই হোক, এখানে সকাল সকাল চলে গেছিলাম ফুপুর বাসায়। আর ফুপুর বাসায় ফুপু রান্না করতেছে, রান্না বাড়া করতেছে। তো ফুপুর বাসায় গেছিলাম যে চলে আসবো, ফুপু তো মানে ফুপুর বাসায় গেলে তো ফুপু কোনোভাবে আসতে দিবে না, সেটা জানা কথাই। তো যাই হোক, আমি একেবারে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে চলে আসছিলাম। তো যাই হোক, আমি আসলে ইয়ামিনকে স্কুলে দিয়েই ভাবছিলাম ফুপুর সাথে দেখা করে চলে আসবো। তো যেহেতু ইয়ামিন স্কুলে ছিল আর ইফু ছিল বাসায়, তো আর আমরা তো ঢাকা বেড়াতে আসছি, তো এই কারণে আসলে ফুপুর বাসায় সেই দিন আমার বেড়ানোর মতোই হয়েছে আর কি। তো যাই হোক, এখানে শাপলা বাইটা, সরিষা বাইটা, শাপলাটা ভাজি করা হলো। কে কীভাবে পছন্দ করেন, আমাদের দেশে তো সরিষা বাইটা শাপলা রান্না করে। তো এখানে কথা বলতে বলতে কিন্তু রান্না হয়ে গেছে, যেহেতু আমি যাই দেখছি ফুপুর পুঁইশাক রান্না হয়ে গেছে আর তরকারি চুলায়। তো সেই কারণে ফার্স্টে থেকে কোনো ভিডিও নিতে পারি নাই। তো যাই হোক, এখানে দেখেন, আর আমার ফুপুর রান্নার কথা কি বলবো, আমার ফুপুর রান্নার হাত যে এত ভালো, আসলে এটা কিন্তু প্রশংসা কইরাও শেষ হবে না। ছোটোবেলা থেকেই ফুপুর রান্না আসলে আমাদের সবারই কম বেশি অনেক পছন্দের। তো এখানে আমি সব কিছু একটু দেখাই দিলাম কী কী রান্না হয়েছে, আর আমিও খেতে বসে পড়লাম। এখানে কিন্তু বাইলা মাছ, তারপরে যে যেটা আসলে খায়, তেলাপিয়া মাছ আছে, তারপর রুই মাছ আছে, সবটা মিলেই ভুনা করা, আর পুঁই শাক দিয়ে চিংড়ি, আর এই তো হয়েছে গিয়ে সরিষা বাটা দিয়ে শাপলা, আর হয়েছে গিয়ে পাতলা ডাল। দেখেন ডালের কালারটা কত সুন্দর হয়েছে। ফুপুর আসলে রান্নাই এরকম। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার যেহেতু বৃষ্টি বৃষ্টি ছিল, আমি বাসায় চলে আসছি। আর বাসা আইসা একটু চাল ভাজছিলাম। এই চালটা কিন্তু ইয়ামিন ভাজছিল পেঁয়াজ রসুন দিয়ে। আর বৃষ্টির দিনে কিন্তু চাল ভাজা খেতে একটু বেশি ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখানে আবার রাতের বেলা আপনাদের ভাইয়ের মেজ বাসাতে তো আমি এখন আসি আর কি। আর ইয়ামিন আর ইরফান ওর নানু বাসায় ঘুমায়। তো 1 তারিখে আপনাদের ভাইয়ার জন্য একটা বড় বাসা নিছি, সেই বাসাতেই উঠবো। আর আমি আর এখনও মাসখানেকের মতো ঢাকা আছি, তারপর গ্রামে চলে যাব। তো যাই হোক, এই যে আর কি অসুস্থ আমি, সেটা আল্লাহ জানে, আপনাদের কাছে সুস্থ সুন্দর মতো বলতে পারি কি অসুস্থ এতদিন ছিলাম। তো যাই হোক, এখানে আর আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে। আর এই হয়েছে গিয়ে আপনাদের ভাইয়া রাতের বেলা চানাচুর নিয়ে আসছে, আসলে এগুলো সব কিছু বেকারি থেকে। তো যাই হোক, এই বাদামটা আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দের। তো এটা সে মাঝে মাঝে আনে। আর এই বাদাম যে আগের কোটাটা খালি হয়েছিল, সেটা হয়েছে গিয়া আবার চানাচুরটা আমি ঢালছি, যেহেতু অল্প পরিমাণে চানাচুর আনছিল। আর এই হয়েছে গিয়া এই দইটা আপনার ভাইয়ার অনেক বেশি পছন্দের কাপ দইটা। আর এটা হয়েছে গিয়ে আমাদের বাড়িওয়ালার, যে আগের বাড়িওয়ালা, এখন তো আর আমরা তার বাসায় থাকি না। এটা হয়েছে তাদের গরুর ফার্মের থেকে, মানে এই দুধটা অনেক ঘন, আপনাদের ভাইয়ার পছন্দ আর কি। মিল্কভিটার আলট্রা মিল্ক তো এখন পাওয়াই যায় না, আড়ংয়ের থেকে এইটাই বেশি ভালো, যেহেতু ইসের তাদের খামার, নিজস্ব খামারের। তো যাই হোক, আমি এগুলো একেবারে সব গরম করে ফেললাম। তো এই তো আমাদের ভিডিওটা এ পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।